আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর গোস্ত আমি নিয়েছি 2 পিস, এটা আমি কুচি কুচি করে কাটবো। গরুর গোস্ত নিয়েছি কেন জানো? কারণ আমি এটা ভর্তা করব, ঝাল ঝাল ভর্তা করতে চেয়েছিলাম। আমি না, মরিচটা একটু কম হয়ে গেছে। তোমরা যখন ভর্তা করবে মরিচটা একটু বেশি দিয়ে নিও। আমি ফ্রাই প্যানে নিয়েছি সরিষার তেল। এটা খাঁটি সরিষার তেল ছিল। খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা যে অনেক মজা হয় এটা সবাই জানো, তাই না? গরুর গোস্ত আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়েছি আদা রসুন। রসুন দিইনি, শুধু আদা দিয়েছি, রসুন দিব পরে। এরপরে আমি একটা মিক্সড করে নিচ্ছি সরিষার তেলের সাথে। আমি এখন পানি ঢেলে দিব, কারণ গরুর গোস্ত তো অনেক সময় লাগে সিদ্ধ হতে, তোমরা সবাই জানো। ঢেলে নিতাম তাহলে এটা রাবার হয়ে যেত, কখনো ভর্তা করতে পারতাম না। এটা কোনো কিছুতে না গলতো না। এর জন্য যে পানি দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। আমার হয়তো 20 মিনিট বা 15 মিনিট লেগেছিলো সিদ্ধ হতে। কম বেশি সবাই লাগতেও পারে, আমি অল্পই পানি দিয়েছি। এখন আমি পিরিজে ঢেলে নেব। এখন আমি গরুর গোস্তটা দেখো, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আমি না 2-1 পিস খেয়েছি। এখন আমি শুকনা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি রসুন একসাথে টেলে নিয়েছি। আমি এগুলো টেলে নেওয়ার পরে দেখো এগুলার সুন্দর হয়েছে না? এরপর আমি সব বেটে নিয়েছি। আমি না বাটার ভিডিওটা করতে ভুলে গেছি, বাটা দেখানোর দরকার নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। ভর্তার কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কিন্তু একবার বলুন।